আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে পাটিসাপটা পিঠা। আর এটা একেবারে নতুন রেসিপি। সবাই তো ক্ষীর বা পুর দিয়ে তৈরি করে, আর এটা যেহেতু ডিম দিয়ে তৈরি করা হচ্ছে তাই এটা খুবই সহজ এবং হাতের নাগালেই সব পাওয়া যায়। প্রথমে আমি এখানে 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর আমি এখানে আজকে 8 কাপ চালের গুঁড়োটা দিয়ে পিঠাটা বানাবো। শুধু চালের গুঁড়া ইউজ করলে এখানে পিঠাটা শক্ত হয়ে যেতে পারে, তাই পিঠাটা নরম করার জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ করে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তারপর আমি আমার পরিমাণ মতো লবণ নিয়ে নিব। আর এই ফাঁকে বলে নিই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করে নিলে আমি খুশি হব, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি 3টা উপকরণ এখন অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিক্স করব। আর আপনারা প্রথমে বেশি পানি দিবেন না, তাহলে সমস্যা হয়ে যেতে পারে, পানি কম বা বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি যেমনটা করছি ঠিক তেমনটাই করার চেষ্টা করেন। এই দেখুন, মিশ্রণটা ঠিক এরকম পাতলা হবে। যেহেতু পাটিসাপটাটা আমি আজকে ডিম দিয়ে তৈরি করছি, তাই অন্য আরেকটি পাত্রে একটি ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। তারপর এটার সাথে আমি আরও কিছু অ্যাড করছি, তো ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচও দিয়ে ভালোভাবে ফেটিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। আপনারা চাইলে টমেটো দিতে পারেন। এখন আমরা সরাসরি রান্নায় চলে যাব। ফ্রাই প্যানটা গরম হলে হালকা তেল দিয়ে নিব। তারপর আমি চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিব। আর এটা যাতে গোল হয় সেজন্য আমি ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে গোল করার চেষ্টা করব। যখন দেখব পিঠাটা সাইড দিয়ে একটু হয়ে হয়ে আসছে, তখন ডিমের মিশ্রণটা দিয়ে দিব। আর ডিমের মিশ্রণটা দেওয়ার পর অবশ্যই 1 মিনিট অপেক্ষা করবেন। তারপর হালকা করে উল্টিয়ে এভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের পাটিসাপটা পিঠা। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে প্রথমেই ভিডিওগুলো আপনার সামনে যায়।